তো এখন আমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে মন্দির রয়েছে, স্বামীনারায়ণ মন্দির, স্বামীনারায়ণ টেম্পল। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তার সৌম্য ব্লগসে আরেকবার আপনাদের স্বাগত জানাই। তো আজ আমরা চলে এসেছি যেখানে, সেটা হয়তো থাম্বনেল আর দেখেই ক্লিপ দেখেই তোমরা বুঝতে পেরে গেছো হয়তো প্রথমের কিছু। তো আজ আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। তো এই স্বামীনারায়ণ মন্দিরটা আজকে তোমাদের ঘুরে দেখাবো। কেমন লাগলো সেটা ভিডিওতে তোমরা মানে কমেন্টে জানিও, মানে জানাচ্ছ না কেউ কিন্তু। আর লাইক সাবস্ক্রাইব ঠুকে করো, সাবস্ক্রাইব কেউ করে যাচ্ছে না, আনসাবস্ক্রাইব লোক বেশি দেখে যাচ্ছে। তো সাবস্ক্রাইব করো, তো ভিডিওতে জয়েন থাকো আর দেখতে থাকো। তো এখন আমরা এই মন্দিরের ভেতরেই এসে গেছি, দেখতে পাচ্ছ মন্দিরটা এটা। তো মন্দিরের আর এইটা হচ্ছে মেন গেট, মানে 2 নম্বর গেট। এটা মেন মন্দিরে ঢোকার, এইটা হচ্ছে মেন রাস্তা। এইখান দিয়ে আসবো, এসে এইটা হচ্ছে মেন রোড। আর এখান থেকে এই ডান দিকে ঢুকে গেলেই ওইদিকে বাইক রাখার জায়গা, বাইক 4 চাকা সবই মানে পার্কিংয়ের জায়গা মানে আছে। তোমরা 20 টাকা, আর বাইকের জন্য 20 টাকা, আর 4 চাকার জন্য কত নেয় এখনও জানি না। তো আমরা বাইক রেখেছি ও সাইডে, আর আমার বন্ধুরা দূরে হেলমেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে স্বামীনারায়ণ টেম্পেলের ভেতরে তো ঢুকতে দেয় না যতদূর জানি। তো যতটা যাওয়া অ্যালাউ আছে ততটা আপনাদের ঘুরে দেখাবো। সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকুন। তো এখন আমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে মন্দির রয়েছে, স্বামীনারায়ণ মন্দির, স্বামীনারায়ণ টেম্পেলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখনই আমরা দেখালাম তোমাদের এন্ট্রেন্সটা দেখানোর পরই এই ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি সব জিনিসটা, পুরোটাই যতটা যাব। তো এখানে আসার দুটো রাস্তা বলে রাখি। যারা শিয়ালদা থেকে আসছো সব থেকে ভালো মাঝেরহাটে এসে নামবে শিয়ালদা থেকে। সেখান থেকে নিয়ারেস্ট হচ্ছে জোকা মেট্রো। তো সেখানে জোকা মেট্রো খুঁজে বা অটো করে চলে আসতে পারো। সেখান থেকে অটো এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে, অটো বা বাস সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর মন্দিরটা মেন রোডের সামনে, এইটা হচ্ছে মেন রোড, আর তার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। মানে এখানে এবার ঢুকবো। এবার এই টেম্পেলটা 2014 সাল থেকে খুলে দেওয়া হয়েছে মানুষের জন্য, জানিয়ে রাখি আপনাদের। তো এখানে আসলে মোটামুটি যাদের বাইক বা টোটো ভাড়া করে আসতে পারো সুবিধা হয় এখানে, কারণ একেবারে এসে পার্কিংয়ের জায়গা আছে, তোমরা রেখে দিতে পারো। তো গাইজ এখন দেখতেই পাচ্ছ আমার পেছনে মানে টেম্পেল, স্বামীনারায়ণ টেম্পেল। তো এই স্বামীনারায়ণ টেম্পেলটা বলে রাখতে চাই, মানে 1781 থেকে 1830-এর মধ্যে মানে স্বামীনারায়ণজি যিনি ছিলেন, তিনি এই মেন রোড ধরে কপিল মুনির দর্শনের জন্য তিনি যাচ্ছিলেন। তো তার অনুগামীরা এই মন্দিরটা, এই রাস্তার যে পাড়ে যে মন্দির, সেই মন্দিরটা ওনারা তৈরি করেন তারপরে। তো আর তারপরে 2014 সালের তারপরে দিয়ে এই মন্দিরটা মানে পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে, পাবলিকরা এখান থেকে আসতে পারে। আর এই মন্দিরটা বলে রাখি সানস্টোন দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আনা হয়েছে রাজস্থান থেকে। আর এইখানে দেখো কাজগুলো, দেখো জাস্ট নিখুঁত কাজগুলো, মন্দিরের কাজগুলো, যে কাজগুলো করা হয়েছে। আর তার পাশেই দেখতে পাচ্ছ এইখানে এই যে ফোয়ারা টাইপের সিস্টেম করা ছিল, এইটা এখন জল নেই, এখন ফোয়ারা বন্ধ করে রাখা হয়েছে শীতকালের জন্য। তো গরমকাল হলে আবার চালু করা হবে। তো এবারে আমরা আরও যতটা কাছে যেতে পারি সেই কাছে গিয়ে দেখাবো। আর ভেতরে তো একদম ভেতরে তো অ্যালাউ নেই, তাই জন্য আমরা এই মানে অতটা ভেতরে গিয়ে আপনাদের সাথে সেই ভিডিওটা ক্লিপ দিতে পারবো না। তো বন্ধুরা আমরা এখন ভেতরে দর্শনের জন্য যাচ্ছি, যে এই মন্দিরের ভেতরে যে কী আছে সেটা তোমাদের ঘুরে দেখাতে পারবো না, কারণ ভেতরে অ্যালাউ নেই ভিডিও করা। তো ভেতর থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব কী আছে ভেতরে না আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানকার টাইমিং, ঢোকার টাইমিং, তারপরে সকালবেলা কটা আর বিকেলবেলা কটা সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি ভিডিওতে, কারণ আমরাও এখনও ঠিকঠাক জানতে পারিনি। তোমাদের ব্যানার দেখিয়ে দেবো, কিছু দেখিয়ে দেবো, সেটা তোমাদের করে দেবো। আর এবারে ভেতরে দেখো মন্দিরটা আলো জ্বলে গেছে, কি সুন্দর লাগছে, নাইস লাগছে, চারিদিকে আলো জ্বলছে। তো কি সুন্দর লাগছে সেই মানে এটা জিনিসটা। তো মানে রাতের বেলার ভিউটা যেটা থাকে ওটা আর কিছুতে পাওয়া যায় না। তো এখন আমরা ভেতরে যাই, তারপরে এসে আবার তোমাদের সাথে ভেতরে কী হলো সেটা শেয়ার করছি। গাইজ আমরা ভেতরে গেছিলাম, ভেতরে তো ক্যামেরা একদম অ্যালাউ নেই। আর ভেতরে প্রচুর স্ট্রিক্ট, মানে ক্যামেরা যে তুমি পকেটে নিয়ে লুকিয়ে চুরি ভিডিও করবে সেটাও করা যাবে না, একদম পুরো প্লাস্টিক দিয়ে দিচ্ছে, প্লাস্টিকের মধ্যে ফোনগুলো ঢুকিয়ে নিজেদের পকেটে রাখো, নয়তো ফোন জমা নিয়ে নেবে। সেই রাত্রি 9টার পর, মানে 9টা অবধি তোমায় থেকে যেতে হবে, 9টার পর তোমাকে ভিডিওটা মানে ভিডিও বলছি ফোনটা তোমাকে অ্যালাউ করবে। আর বলে রাখি এই গর্ভগৃহতে ঢুকে আমরা দেখলাম স্বামীনারায়ণজি, শ্রী ঘনশ্যাম মহারাজ, আর তার পাশেই আছে রাধাকৃষ্ণ।
মূর্তি। তো এবারে বেরিয়ে এসেছি আমরা, হরে কৃষ্ণ মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ আছে, যাই হোক। তো হরে কৃষ্ণ মহারাজের মধ্যে রাধাকৃষ্ণ ছিল, একই ব্যাপার, ওটাতে নিয়ে অসুবিধা নেই। তো কিন্তু মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম পুরোটা। তো আরেকটা কথা বলতে চাই, মন্দির থেকে বেরোলেই দেখতে পাবেন যে এইখানে আছে রেস্টুরেন্ট, যেখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আর এর পাশেই ঠিক আছে যেখানে সবাই কেনাকাটা করতে পারবে, মানে মশলাপাতি বলুন, স্বামীনারায়ণের মূর্তি বলুন, মানে ফটো আর কি, তারপরে গেঞ্জি টেঞ্জি টুকটাক বিক্রি হচ্ছে। তো আমি বলে রাখি এই ভিডিওটা এই পর্যন্ত, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর বলে সাবস্ক্রাইব করুন। ভাই সাবস্ক্রাইব করছেন না কেউ, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।